কন্ট্রোল নেই তার সেই টাচে। মাঝমাঠে শাহিদুল, ভালো একটা স্কোয়ার পাস, আরাফাত হোসেন ফার লেফট উইং এ নতুন নামা লিমন, তার ফার্স্ট টাচ। সামনে আছেন মাহমুদুল হাসান কিরণ, নিজে একটা রান মেক করলেন। রাসেল মুন্সি তাকে পাশ কাটিয়ে ক্রস ডেলিভার করবেন এই মুহূর্তে। রাসেল মুন্সি পিছু ছাড়ছেন না এখনো। লিমন ফ্রেশ লেগস, ফ্রেশ এনার্জি ইনজেক্ট করছে রহমতগঞ্জ। সেখানে মাহমুদুল হাসান কিরণ ক্লিয়ার করলেন সেটা। নতুন নামা জাহিদ হোসেন, আলা নাসের সামনে দিয়েছেন শাহেদ ডিবক্সের সামনে, সেখানে সাইদি ছিলেন, সে কারণে আরো একটা স্কোয়ার পাস আরাফাতকে দিয়ে দিয়েছেন উদ্দেশ্য। সেখানে লিমনকে ভালো একটা থ্রু বল বাড়িয়েছেন, ভালো ক্রসিং শেষ মুহূর্তে অবশ্য ভালোভাবে ম্যানেজ করেছে, কারণ সেখানে কিন্তু আরেক আরাফাত মিয়া পৌঁছে গিয়েছিলেন এবং তিনি খুব ভালোভাবে ডিফেন্ড করে বলটাকে গোলরক্ষক শিবলি আহমেদ সোহান তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। লুক এট দ্য এফোর্ট, ভালো একটা থ্রু বল ছিল, লিমনকে দিয়েছিলেন এবং লিমন যেভাবে ক্রসিংটা করেছিলেন সেখানে উদ্দেশ্য ছিল ফেলিস্তিদি ওদেলি, বাট তারপর শরিয়ার বাপ্পি আটাকে ভালো ক্লিয়ারেন্স খুরশেদ বেক নাজারোভের কাছ থেকে। লিমন নামার পর থেকে লেফট ফ্ল্যাঙ্কটা কিন্তু বেশ উজ্জীবিত। শাহিদুল এবং সামনে ফেলিস্তিদি ওদেলি পিছলে পড়েছেন সেই জায়গায়, অফসাইডে ফ্ল্যাগ তার আগে অবশ্য ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার, এক্সিলেন্ট খেলছেন তাতে কোনো সন্দেহ নেই। লিমনের পায়ে বল, আগেই বলেছিলাম ফ্রেশ লেগস, খানিকক্ষণ আগেই নেমেছেন। তার কাছ থেকে পারেন কোচ জাহিদুর রহমান মিলন মোল্লা। রহমতগঞ্জ খুব বেশি প্রলিফিক ছিল সে কথা বলা যাবে না। আরামবাগ খুব সাদামাটা প্রেস করেছে রহমতগঞ্জ, আরামবাগ সেটার সাথে কোপ আপ করতে পারেনি এখন পর্যন্ত। লিমন তিনি কিন্তু আক্রমণে এই মুহূর্তে। রাসেল মুন্সি খুব ক্যাজুয়াল ভাবে তাকে আটকানোর চেষ্টা রাসেল মুন্সি করে গেলেন। লিমন বল তুলেছিলেন, শেষ পর্যন্ত সেটা বাইরে দিয়ে গেছে অনেকটা। ফিফথ অ্যান্ড লাস্ট চেঞ্জ ফর আরামবাগ ক্রীড়া সংঘ। সাগর তিনি নামতে যাচ্ছেন এবং জাহিদুল ইসলাম বাবু তাকে কিন্তু আসলে তুলে ফেলা। ইজিপশিয়ান সেন্টার ব্যাক আলা নাসের অনেকটা সেন্টার আর্ক থেকে লেফট ফ্ল্যাঙ্কে বল ছেড়েছেন উদ্দেশ্য, সেখানে লিমনকে ব্লক করছিলেন সাগর আলী, ভালো পাস সাব্বিরের উদ্দেশ্যে, সামনে ওয়েট করছেন ফেলিস্তিদি ওদেলি। শেষ মুহূর্তে অবশ্য আবারও লিমন বল পেয়ে গেছেন, তাকে সামনে থেকে বডি ব্লক করা হয়েছে, দুজনকে কাটিয়ে ট্যাকল। এই মুহূর্তে রাইট ব্যাক সাগর আলীর কাছ থেকে মাহমুদুল হাসান কিরণ, সেখান থেকে সাব্বির, ইনফ্যাক্ট আরাফাত, লিমন, ব্যাকপাস ফেলিস্তিদি ওদেলি, পজিশনাল ফুটবল খেলে সেখান থেকে ওঠার চেষ্টা, ভুল পাস, লিমনের পায়ে বল, সেখান থেকে সাব্বির টু লিমন, ডিপক্সের একদমই এজে সাগর আলীর চ্যালেঞ্জ, বল চলে গেছে বাই লাইনের বাইরে। রেফারি ভুবন মোহন তরফদার। ফাহিম নূর, শাহিদুল আলম, তাকে অবশ্য উঠিয়ে নেওয়া হবে। নাম্বার 14 তার জায়গায় নামবে
আরেকটা অ্যাঙ্গেল থেকে অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে সেখানে গোলটা হলো। এই মুহূর্তে কিন্তু রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির এবং দুই গোলে কিন্তু সমতা বিরাজ করছে যদিও খেলায়, কিন্তু সেখানে কিন্তু একটি গোল মিস করেছে আবাহনী লিমিটেড ঢাকা। দেখা যাক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে প্রস্তুত রয়েছেন সেখানে গোল করার জন্য এবং প্রতিপক্ষ দলের গোলরক্ষক শহীদুল আলম সুহেল, তিনি গোল পোস্টের নিচে। দেখা যাক এই মুহূর্তে কিন্তু গোল 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 ঠান্ডা মাথায় চমৎকার ভাবে কিন্তু গোলটা করে ফেলেন সেখানে 24 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্থাৎ নাদিম মাহমুদ লিমন, যিনি ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন। মিডফিল্ডার চমৎকার ভাবে কিন্তু গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে ঠান্ডা মাথায় প্লেসিং শটে কিন্তু গোলটা করলেন এবং যার ফলে ব্যবধান বেড়ে গেল